আসি পরের খবরে। আরো অসুস্থ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হচ্ছেন উপাচার্য। ক্রমাগত ওঠানামা করছে রক্তচাপ। ১ মার্চের ঘটনার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় বাড়িতেই ছিলেন, চিকিৎসকের পরামর্শ মেনে চলছিলেন, তবে তাকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে এমনটাই জানতে পারা যাচ্ছে। তবে কলকাতা টিভিকে যে এক্সক্লুসিভ ফোনে প্রতিক্রিয়া তিনি দিয়েছিলেন উপাচার্য ভাস্কর গুপ্ত, সেখানে তিনি বলেছিলেন যে একজন অসুস্থ মানুষের উপর যেভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে সেটা একেবারেই উচিত নয়। পড়ুয়ারা কি প্রস্তাব দেয় সেটা বড় বিষয়, এবং কিভাবে তারা প্রস্তাব দেয় সেটা নিয়েও ভাববেন বলে তিনি জানাচ্ছেন। তবে আরো অসুস্থ হয়ে পড়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত। ১ মার্চের ঘটনার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং অসুস্থ অবস্থাতে বাড়িতেই ছিলেন, তবে এবার তাকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে বলেই জানা যাচ্ছে। ক্রমাগত ওঠানামা করছে রক্তচাপ। ফোনে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মন্ডল। শুভঙ্কর, উপাচার্যের শারীরিক অবস্থার বিষয়ে কি জানতে পারছো? যারা তোমায় জানিয়ে রাখি, ভাস্কর গুপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য, তার রক্তচাপ অনেকটাই বেড়েছে এবং সেই কারণে রক্তচাপ ওঠানামার কারণেই কিন্তু ডাক্তার তাদেরকে পরামর্শ দিয়েছে যে অবিলম্বে ভাস্কর গুপ্তকে হাসপাতালে ভর্তি হতে হবে। সেই মতো কিন্তু ভর্তির জন্য তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তিনি গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। ডাক্তার দেখছেন অরবিন্দ বিশ্বাস, তিনি কিন্তু অবিলম্বে তাকে ভর্তি করতে হবে, কেননা প্যারামিটার সেগুলো অবনতি হয়েছে, যেমন রক্তচাপ কিছুটা বেড়েছে, অস্থিরতা রয়েছে, এবং যেহেতু তিনি এর আগে মারাত্মকভাবে সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হয়েছিল 2015 সালে, তখন বাড়িতে ফিরে রাখলে চলবে না, তাকে অবিলম্বে নিয়ে ভর্তি করতে হবে হাসপাতালে। এবং সেই মতো কিন্তু বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে সেখানে ভাস্কর গুপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য তাকে কিন্তু ভর্তি করা হয়েছে বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ শুভঙ্কর। কথা বললাম প্রতিনিধি শুভঙ্কর মন্ডলের সঙ্গে।